দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধস অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। ২৯১ বিদেশি সহ নিখোঁজ রয়েছে প্রায় ৪০০রও বেশি। এ বিষয়ে আমরা একটু সরাসরি যুক্ত করতে চাচ্ছি জানার জন্য সাংবাদিক সাজিদ সুমনকে। সাজিদ, ভয়াবহ এই ধস বা বন্যা যেটাই আমরা বলি না কারণ তার কি কোনো পূর্বাভাস আগে থেকে ছিল কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত নেপালের রাসুয়ার যে উত্তরাঞ্চলের যে জেলাটি, সেখানে বন্যায় নিহতের সংখ্যা ৯৫ জনেরও বেশি সংখ্যায় পৌঁছেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। আহ, তবে নেপালের স্থানীয় গণমাধ্যম এবং প্রশাসন সূত্রে যে তথ্যটি জানা গেছে যে এই বন্যার আকস্মিক যে বন্যাটি হয়েছে তার কোনো পূর্বাভাস ছিল না, যে কারণে কোনো স্থানীয় এবং পর্যটক যারা পর্যটনের এরিয়াতে ছিল তারা কোনো ধরনের সতর্কতা পাননি, যে কারণে নিহতের সংখ্যা এবং নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। নেপালের প্রশাসন সূত্রে যে তথ্যটি পাওয়া গেছে, তারা উদ্ধার কাজ এখন পর্যন্ত চালিয়েছে এবং যে আকস্মিক যে বন্যার ঘটনা ঘটেছে তাতে কোনো ধরনের পূর্বাভাস তারা দিতে পারেনি। তো এই বিষয়ে আরেকটু করে আমাদেরকে বলবেন যে দুর্গত এলাকায় আসলে কি অবস্থা, নিখোঁজদের উদ্ধারের তৎপরতা আমরা জানি যে চলছে, তারপরেও আসলে কিভাবে উদ্ধার জি কার্যক্রম আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জি, নেপালের প্রশাসন সূত্রে জানা গেছে যে স্থানীয় সেনাবাহিনী এবং নেপালের যে ফায়ার সার্ভিস ডিফেন্স রয়েছে তারা উদ্ধার কাজ চলমান রেখেছে এবং তবে একটা বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে বাংলাদেশি যে পর্যটক কোনো পর্যটক নিখোঁজ হয়েছে কিনা বা মারা গেছে কিনা এ ধরনের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নেপাল থেকে কাঠমান্ডু থেকে যারা পোখরায় ঘুরতে এসেছেন, যে সমস্ত বাংলাদেশি পর্যটক বা বিদেশি পর্যটক যারা ঘুরতে এসেছেন, তাদের যাতায়াতের যে একমাত্র রাস্তাটি সেটি ইতোমধ্যে বন্ধ ঘোষণা করেছে নেপালের প্রশাসন, যে কারণে স্থানীয় যে নেপালে যারা ঘুরতে এসেছেন এবং বাংলাদেশি বা অন্যান্য দেশের পর্যটক তারা কাঠমান্ডুতে পৌঁছাতে পারছেন না, যে কারণে তারা খুব শঙ্কার ভিতরে দিন নিপাত করছেন এবং তাদের আনন্দের যে ভ্রমণটি সেটি এখন শঙ্কায় পর্যবসিত হয়েছে। কেননা এখান থেকে যাদের আগামীকাল ফ্লাইট রয়েছে বা পরশুদিন ফ্লাইট রয়েছে, তারা এখন পর্যন্ত জানেন না তারা পোখরা থেকে কাঠমান্ডুতে কিভাবে পৌঁছাবেন এবং এখানে যে একমাত্র যোগাযোগের যে ব্যবস্থাটি রয়েছে, যে বিমান যোগাযোগ ব্যবস্থা পোখরা টু কাঠমান্ডু, সেখানের যে বিমান ভাড়াটির বিষয়টি আপনাকে জানাতে চাই যে ১০০ স্থানীয় নেপালি মুদ্রায় ১৮,০০০ টাকার বেশি এবং মার্কিন ডলারের ১২০ ডলারের বেশি টাকার প্রয়োজন পড়ে, যে কারণে এখানে যারা ঘুরতে আসেন তারা বেশিরভাগ পর্যটকই এই খরচটি হচ্ছে জি, জি। অ্যাফোর্ডেবল সেই আসলে খরচটি বহন করতে আসলে সবাই দেখা যায় পারেন না। তারা চেষ্টা করেন বাই রোডে বা অন্য কোনো ওয়েতে সেখানে পৌঁছাতে। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো পরবর্তী আপডেটের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাজিদ।